হ্যালো, মর্নিং। তো আজকে আমরা এখন বেরোবো এখান থেকে কলকাতার দিকে। কলকাতার আগে যদি শুশুনিয়া পাহাড় বা কিছু দেখা যায় তো সেক্ষেত্রে আমরা দেখব। আমরা তো যে রিসর্টে ছিলাম কালকে দেখিয়েছি, আজকে তোমাদেরকে সকালবেলার ভিউটা একবার দেখাবো। সকালবেলার ভিউ, এদের এখানে নিজস্ব চাষ হয় সব কিছু, ঠিক আছে। বিশাল বড় প্রপার্টি দেখিয়েছিলাম। ওপরে থাকার জায়গা আছে, উপরে প্লাস নিচে। এই যাও, ঘরটা অনেক বড়। এখানে এই সাইডটা তোমার হচ্ছে ব্যাক সাইড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই সো ভালো, প্রপার্টিটা ভালো, অফবিট জায়গায়, ঠিক আছে। অনেকটা ভেতরে আসতে হবে। এবার এরা বলছে গাড়ি নিয়ে আসা যাবে, 4 হুইলার নিয়ে, বাট 4 হুইলার নিয়ে আসলে রাস্তা খুবই খারাপ, ঠিক আছে। বাইক নিয়ে যেহেতু এসেছি প্রবলেম অতটা হয়নি, তাও হয়েছে রাস্তা খুবই খারাপ, মানে এত আপ অ্যান্ড ডাউন রাস্তা আছে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অলরেডি লাইক করে দিও, জানি তোমরা করে দেবে। আর এখন এখান থেকে বেরোবো, তো চলো। এখানে চাষ হয়, এছাড়া এখানে এদের এই ময়ূর আছে। এ দেখো ময়ূর, এটা মোরগ পুষে রেখেছে, প্লাস এটা কি যে মোরগ নাকি? আর কি কি থাকে? এগুলোই আছে, কারণ কাজ চলছে, এখানে কমপ্লিট হয়নি। সব গাছ পোতা হচ্ছে এখানে। ময়ূরগুলো কখন করে পুরো? বয়স হয়নি। ও আচ্ছা, বয়স হলো তারপরে, তাই তো। হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে রিসেপশন। যাই হোক, তো চলো রাস্তায় দেখা হচ্ছে। সো এখন বেরোচ্ছি আমরা শুশুনিয়া পাহাড়ের দিকে। আসি, এখন যাব শুশুনিয়া পাহাড়, তারপরে কলকাতা। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রিসর্ট। এই রাস্তা দিয়ে আসলে তোমাদেরকে আসতে হবে, সে গাড়ি নিয়ে আসো কি বাইক নিয়ে আসো, একটু অফবিট জায়গা, ওই কারণে এরকম রাস্তা, আর কিছুই না। সকালে ওয়েদার বিভৎস গরম, রাতে যেরকম ঠান্ডা লাগছিল, সকালবেলা যা গরম, বাপরে বাপ। ওই হচ্ছে রাস্তা, এখান থেকে চালু হচ্ছে তোমার, একটু আগে গিয়ে সিমেন্টের রাস্তা পাবে, সিমেন্টের রাস্তা দিয়ে এদিকে আসতে হবে। দুদিকে ধান ক্ষেত, ওইদিকে ধান চাষ হচ্ছে, পুরো গ্রামের ভেতরে। ভালো, খারাপ না, খাবার দাবারও মোটামুটি ভালো। A few moments later. নিয়ে পাহাড় যাবো, ম্যাপ মেরেছিলাম, ঢুকিয়ে দিল কার বাড়ির পাশে। রাস্তা নাকি বন্ধ ওইদিকে, এন্ড রাস্তায় ঢুকিয়ে দিই। এ ভাই, কার বাড়ির গলি, কার খোপচা দিয়ে বের করছে গাড়ি, তুমি ভাবতে পারছো? হ্যাঁ, কাকিমা কাপড় কাচ্ছে, ঠিক আছে, এর পাশ দিয়ে
এই দেখ, গজব আছে ভাই। এই গলি দিয়ে মনে হয় এটা মেন রোড। ভাই বাঁ দিকেই বলছি। বাঁ দিক দিয়ে আবার ডান দিক, এটা হচ্ছে শুকুনিয়ার যাওয়ার রাস্তা। একটা টার্ন পরে ডান দিকে চলে যাচ্ছে কলকাতা, প্লাস হচ্ছে দুর্গাপুর, আর বাঁ দিকে ঢুকে যাচ্ছে সমুদ্র পাহাড়ের রাস্তা। আমরা সমুদ্র পাহাড়ের রাস্তায় ঢুকে গেছি, কারণ ওই রাস্তাতেই আছি। এখান থেকে 49 মিনিট দেখাচ্ছে, 31 কিলোমিটার। আর রাস্তাটা এতটাই ন্যারো। আর সব থেকে ব্যাপারটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পড়াপাড়া। রাস্তাটা এতটাই ন্যারো, দু সাইডে দেখতে পাচ্ছি জঙ্গল, বেশ ভালোই লাগছে। সুন্দর রাস্তা, রাস্তাটাকে মানে বাইক চালিয়ে মজা লাগে। প্রবলেম হচ্ছে এই রাস্তায় মাঝের মধ্যেই চলে আসে এই যে মুরগি, হাঁস, ছাগল, এগুলো খুব সাবধান, হঠাৎ হঠাৎ করে চলে আসবে রাস্তা। আমি বেশি আমি ভাগাতেও পারছি না, কারণ এই জন্য ভাগাতে পারছি না, যদি ইনকেস এরকম টুক করে সামনে চলে আসবে রাখাটা চাপের হয়ে যাবে। একটা লিমিটেশনে রাখা দরকার স্পিডটা। গিয়ে আমাদেরকে বাঁ দিক নিতে হবে, বাঁ দিক নিয়ে 15 কিলোমিটার দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে বাঁকুড়াতে, বাঁকুড়ার ভেতরে। এটা বাঁকুড়ার ভেতরেই ঘুরছে, এই বাঁ দিক বলছে ভেতরে। এখান থেকে 27 মিনিট। গুড় পাওয়া যায় নাকি? হ্যাঁ, কিরকম গুড় দেখি নামো। এখানে গুড় পাওয়া যায় বলছে, দেখি কি গুড় পাওয়া যায়। কি গুড় আছে? মিডিয়াম গুড়টা কি, নয়ন গুড়টা কি? এটি দেখাও না। ওর মধ্যে বানায় উনুন করেছে, দেখেছো? হ্যাঁ, এটা যে উনুন, ওই যে ওটার মধ্যে বানায়। থাকার ঘরটা কিরকম? হ্যাঁ, এখানে ওরা থাকে। হ্যাঁ, এটা কি গুড়? মিডিয়াম? আমাদের কি গুড়, নয়ন গুড় লাগে। না নয়ন গুড় না কি থাকে, ওটা তো ভালো খেতে। চেক করুন না কি উপরে এটা মানে ইট দেয়া রাস্তায় দিতে হবে। কি দেবো? অনেক কিছু লাগে। নলেন গুড়টা কোনটা? নলেন গুড় দেখাও একটু। এটাই ছোলা গুড়, এইটাই এটাই তো। কত করে? কত, 1 লিটার? কম সম করো না দাদা, এটা পারবো না, এটা মানে এটা খাঁটি রসে। আচ্ছা, তোমরা কিসে দেবে, কিসে? জারে দিলে হবে না, বোতলে দিতে হবে 1 লিটার। না বাইকে নিয়ে যেতে পারবো না। বাইকে মানে বোতল টাইপের কিছু নেই সরু? জারে কি করে নেবে? পলিথিনটা বড় ব্যাপার নয়।
আসলে আমাদের বাইক তো ওই অত বড় জার নিতে পারবো না, সরু কিছু ব্যবস্থা করে দিতে পারবে? যেরকম জলের বোতল হয় না, জলের বোতল সেরকম নাই। আমরা এখান থেকে গুড় কিনলাম এখন, ওই 1 কিলো 1300 মতো, 200 টাকা পড়লো। ওটো, কারণ কলকাতায় গুড়ের দাম এমনি বেশি, এখান থেকেই যায় গুড়। ওই হচ্ছে গুড় পুরো গরম আছে, প্লাস এখানে বানাচ্ছিল কিছুক্ষণ আগে। এই যে এটা হচ্ছে উনুন, তোমাদেরকে দেখালাম, আর এটা হচ্ছে পাতা খেজুর গাছে, ওখান থেকে নিলাম। হ্যাঁ ওই তো ঘরটা তখন দেখ, হ্যাঁ ঘরটা পুরো খেজুর গাছ বা পাতা দিয়ে করা। হ্যাঁ তখন যাচ্ছি আবার আমাদের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। দাদা শুশুনিয়া হিল টপটা এইদিকে, শুশুনিয়া হিল টপ, হিল টপ। ধন্যবাদ। এখানে আমার মেলা টেলা বসে। কি আছে এটা বুঝতে পারছি না। আমার ম্যাপ আলাদা বলছে, জিজ্ঞাসা করি ওখানে। এটা কি শুশুনিয়া হিল টপ? এটা কি আছে ওপরে? কতটা এখান থেকে হাঁটা? সামনে বাইক রাখা যাবে ওখানে? এখন আছি শুশুনিয়া পাহাড়ে। আমরা নিচে বাইকটা রেখে কিছুটা উঠলাম, তো ওখানে যাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বললো মিনিমাম উঠতে পুরো টপে 2খানা পাহাড় আছে, ফার্স্ট ধাপে উঠতে লেগে যাবে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা, নামতে আবার 1.5 ঘন্টা, মানে 3 ঘন্টা ওখানেই চলে যাবে। আর তার উপরে উঠতে গেলে তো ছেড়েই দাও, ঠিক আছে। তো সকালবেলা সবাই 10টা 11টার মধ্যে আসলে পুরো ভিউটা ভালোভাবে দেখা যায়। এখন যেহেতু যত বেলা হয়ে গেছে পুরো ভিউটা ভালোভাবে আসবে না। আর সবথেকে মেন ব্যাপার হচ্ছে এখানের যে ওঠার রাস্তাটা, সেই রাস্তাটা একবার তোমাদেরকে দেখালে বুঝতে পারবে। এটা যে রাস্তা, হ্যাঁ এটা রাস্তা, মানে বুঝতে পারছো, এই রাস্তা দিয়ে ওই ওপরটাতে উঠতে হবে। ভাই পসিবল নয় এতটা উঠলে, সত্যিকারের কথা বলতে গেলে এত উপরে যদি আমি উঠি, তো উঠলে সবথেকে মেন কথা হচ্ছে আমাদেরকে কলকাতাও ফিরতে হবে, পায়ের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে। এতটা ওঠা অভ্যাস নেই, যদি ঠিকঠাক সিঁড়ি থাকতো তাও একবার ওঠার চান্স নিতাম, তো সেই ক্ষেত্রে পসিবিলিটি হচ্ছে না। যারা আসবে তাদেরকে বলবো হাতে টাইম নিয়ে আসবে, ঠিক আছে। এখন আমাদের এখনই বাজে হচ্ছে 4টে বাজতে যায়, তো কলকাতা যেতে এখনও 6 ঘন্টা টাইম লাগবে, তো সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। তো ওই জন্য আমরা রিস্ক নিচ্ছি না ওঠার, কারণ এতটা উঠলে নাবা, তারপর এখান থেকে রাইড করে যাওয়া একটা, মানে কি বুঝতেই তো পারছো, আলাদা লেভেলের স্ট্রেস হয়ে যাবে। তো এই কারণেই চাইছি না যে ওপরটাতে উঠবো। এতটা কিছুটা উঠেছি, তাও এটাই উঠতে আমাদের 20 মিনিট মতো টাইম লেগে গেছে, 15-20 মিনিট এতটা উঁচুতে, দেখতেই পাচ্ছ পুরো। তো এখানে বসার জায়গা আছে, হ্যাঁ, যারা লস্যি টস্যি খেতে পারবে। তো এইখানটাতে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে, এবার ভাবছি যে নিচে যাই, নিচে গিয়ে কলকাতার দিকে বেরিয়ে যাই, কারণ অতটা উঠবো নামবো একটা প্রবলেম হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। যারা শুশুনিয়া আসবে বলে দিলাম পুরো ডিটেলসটা। এরকম নিচে একটা মন্দির আছে, মন্দিরটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো, রাস্তার অবস্থা বুঝতে পারছো, এইভাবে তোমাকে উপরে উঠতে হবে, নামতে গেলে ওই যে তুমি তাড়াহুড়ো করে নামবে, সেটা নামতে পারবে না, অবশ্য খারাপ অবস্থা। দেখো
ওই অবস্থা খারাপ। তো এইভাবেই নামছি নিচে, নেবে তারপরে খুবই ডেঞ্জার। এবার দেখে শুনে নামো। বজরংবলীর মন্দির পাহাড়ের নিচেটাতে, আর এটা হচ্ছে ঝর্ণার জল। এটা পাহাড়ের উপর থেকে আসছে। এই হচ্ছে মার্কেট টোটালটা। এখানে বলি বা কিছু হয়, এটা মন্দির না? হ্যাঁ, এটা কোনারা কিছু মন্দির আছে, এটা পুজো করা হয়। এটা হচ্ছে মন্দির। কালীবাড়ি। আমার ক্লায়েন্ট আছে, এবিসিটি আমার ক্লায়েন্ট আছে। হ্যাঁ, তো ওরকম একজন যা খুশি করে বলবে এইগুলো করবো। চিত্তগড়ের মন্দির, মন্দির। তো হচ্ছে ব্যাপার, আমরা এখান থেকে ব্যাক করছি কলকাতা। তো চলো আপডেট দিতে থাকবো, ভিডিওর সাথে থেকো। তো চলো, টাটা। আমরা এখন শুশুনিয়া পাহাড় থেকে বেরিয়ে গেছি, কারণ অ্যাকচুয়ালি ওখানে দেখার মতো বলতে গেলে ওপরে একদম পাহাড়ের টপে উঠতে হবে। এখন পাহাড়ের টপে ওটা সরকারের পসিবিলিটি নয়। তো আমরা এখান থেকে এখন যাচ্ছি টুয়ার্ডস কলকাতার দিকে। তো কলকাতা যে রাস্তাটা ধরলাম সেটা হচ্ছে দুর্গাপুর, কারণ আমরা এসেছিলাম হচ্ছে এ দিয়ে পুরুলিয়া দিয়ে যখন আসলাম আরামবাগ হয়ে এসেছিলাম। আরামবাগের রাস্তাটা দেখেই যে রাত্রিবেলা বিভৎস খারাপ ছিল, এই খারাপ রাস্তা নিতে চাইছিলাম। যখন এই দিক দিয়ে এলাম একবার এই দিক দিয়ে ঘুরে যাই। তো দুর্গাপুর দিয়ে যাচ্ছি, একটুখানি ঘোরা হয় হিসাব মতো, কারণ আমরা শুশুনিয়া দেখছি বলে আমাদের অতটা ঘোরা লাগছে না, কারণ শুশুনিয়াটা টুয়ার্ডস এই দিকটাতেই পড়ে। তো এই হচ্ছে আপডেট। এই ডান দিক দিয়ে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গা জল ঘাটি। গঙ্গা জল ঘাটি রাইট সাইডে। হ্যাঁ, থাকে রাখো। এখান দিয়ে আমরা দুর্গাপুর হয়ে যাব। সব থেকে মেন কথা হচ্ছে পুরুলিয়া যে ট্রিপটা, এইটা মোটামুটি একদিনের জন্য ঠিক আছে। একদিনের মধ্যে তুমি সব জায়গা কমপ্লিট করে নিতে পারবে, এমন নয় যে তোমাকে দুদিন থাকতে হবে, স্ক্রিনিং থাকতে হবে, স্টে করার মতো। সেরকম একদিন হলেই হয়ে যাবে। আপার ড্যাম, লোয়ার ড্যাম, ঠিক আছে, তারপরে অযোধ্যা হিল টপ, তারপরে যে ফলসটা ছিল ওই ফলসের নাম ভুলে যাচ্ছি, এদিকে। তো ওই ফলসটা, ঠিক আছে, সব একদিনের মধ্যে কমপ্লিট করে একদিনের জন্য ঠিক আছে রিল্যাক্সের জন্য। তাজপুর মন্দারমণির থেকে একটুখানি আলাদা, দীঘার থেকে আর একটু আলাদা। তার থেকে একটুখানি একদিনের ট্যুরের জন্য ভালো, এসে ঘুরতে পারো। রাস্তা খুবই সুন্দর। মেন ব্যাপার হচ্ছে রাইডটা করাটা মেন মজা। মেন মোটো আমাদের ওটা থাকে না যে আমরা এসে ঘুরবো, একটা জায়গায় দেখবো কী আছে না আছে। অবশ্যই থাকে, কিন্তু সেরকমভাবেও থাকে না। এই জায়গা, এই শর্ট কলকাতার জায়গায় যে জায়গাগুলো থাকে আশেপাশে, যে জায়গা যেরকম হয়ে গেল, এর আগের বারে গেছিলাম হচ্ছে দলমা পাহাড়। দলমা পাহাড়েও সেরকম কিছু নেই, একটা ফরেস্ট আছে। ফরেস্টে তুমি ঘুরতে পারবে গাড়ি নিয়ে, প্লাস হচ্ছে ওই একটা থাকার জায়গা আছে ফরেস্টের ভেতরে, গভর্নমেন্ট এরিয়া, ওটা আগে থেকে বুক করতে হয়। তো এই হচ্ছে ডিফারেন্স। এইগুলো সেরকম কিছু ইয়ে থাকে না যে বিশাল কিছু দেখার, ঠিক আছে, তো এরকম কিছু থাকে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার যে এখন আমরা কলকাতার দিকে যাচ্ছি ডিফারেন্ট প্লেস। সেখান থেকে আমার ট্যাক্সি করবো অফিস, দুর্গাপুর দিয়ে ফিরবো। দুর্গাপুরের ভেতরের রাস্তা ম্যাপে তো তাই দেখাচ্ছে, 4 ঘন্টা মোটামুটি লাগবে, 200-250 কিলোমিটার, ঠিক আছে, অসুবিধা নেই। 8টা-9টার সময় রাইড হয়ে যাবে। তো এখন দাঁড়িয়ে আছি আমরা ডাললবের আগে জ্যামে, দক্ষিণেশ্বরের জ্যামে। ওখান থেকে তো বেরিয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরলাম, যেটা তোমার হচ্ছে আপ টু দিল্লি রোড। তো এই জাস্ট দাঁড়িয়ে আছি এখানে এই জ্যামের মধ্যে, সারা রাস্তা ঘুরে এসে এখানে জ্যাম। বাড়ি চলেই এসেছি হাড্ডি। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে, কমেন্টস করো, শেয়ার করো। তো চলো বাড়ি গিয়ে লাস্ট আপডেট। আমরা চলে এলাম ব্যাক টু হোম।
তো যারা পুরুলিয়া যাওয়ার প্ল্যান করছো তাদেরকে বলে রাখি, বাইক নিয়ে যাও কি গাড়ি নিয়ে যাও, ডিসেম্বরের মিডিলে নালে জানুয়ারি মাসেও যেতে পারো। ডিসেম্বরের মিডিল থেকে আপ টু জানুয়ারি মাসের লাস্ট পর্যন্ত কি ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেশ ওয়েদারটা ওখানে সুন্দর থাকে, ঠান্ডা থাকে, বেশ ভালো এনজয় করতে পারবে। কোনো ওখানে হোটেল বা রিসর্ট যেরকম আছে সেখানে বনফায়ার এভরিথিং সব কিছু করা যায়। আর একটু গরম পড়লে বিভৎস ওখানে গরম পড়ে যায়, তো আলটিমেটলি গিয়ে ওখানে কোনো লাভ হবে না। রাইডটা কেমন লেগেছে অবশ্যই বলবে যারা ভিডিওতে দেখেছো। আর এই রাইডটা ছোট একটা রাইড ছিল, আমরা ঠিকই করেছিলাম যে একদিনের মধ্যেই কমপ্লিট করে নিয়ে সেকেন্ড দিন চলে আসবো। উইকেন্ডেই মোস্ট প্রবলি আমরা যাই এই সব রাইডে। মোটামুটি 1-2 দিনের ট্যুর বেশ ভালোই কাটলো। আর কালকে থেকে তো ব্যাক টু লাইফ, একই অফিস, সব কিছু বুঝতেই পারছো। তো যারা যারা দেখছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটু সাপোর্ট করো। তোমরা যদি আরও সাপোর্ট করো আরও ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করব, চেষ্টার কোনো শেষ নেই। তো সেক্ষেত্রে এটাই বলার ছিল। ভালোই কাটলো রাইডটা। এরপরেও নেক্সট রাইড করব, দেখা যাক কবে আবার পসিবিলিটি হয়। তো এইভাবেই এগোচ্ছি, দেখা যাক। তোমাদের যদি সাপোর্ট থাকে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও বানাবো, আরও ভালো ভালো জায়গায় যাব। আর এইটুকুনি বলার ছিল। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।